কেন্দ্রের গড়িমসির জের 15 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদের মধ্যে রয়েছে চন্দনদস্যু বীরাপ্পানের 4 সহযোগীও। ক্ষমা ভিক্ষার আর্জি নিয়ে কেন্দ্রের গড়িমসি এবং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের সাজা কমানোর আর্জি জানান এই 15 জন। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর প্রাণভিক্ষার প্রেক্ষিতে কেন্দ্র সিদ্ধান্ত নিতে দেরি করলে সেক্ষেত্রে সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেওয়া যেতে পারে। মানসিক অসুস্থতার কারণেও ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেওয়া যায়। পাশাপাশি প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন রায় দিয়েছে, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর প্রাণভিক্ষার আর্জি খারিজ হলে তাকে সে বিষয়ে জানাতে হবে। আর্জি খারিজ হওয়ার 14 দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সেই অপরাধীকে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। गवर्नमेंट ने उनका मर्सी पिटीशन बहुत देरी से फैसला किया और कई रेलेवेंट फैक्टर्स जो थे जिस पे गवर्नमेंट को गौर करना चाहिए था उसको नहीं किया, गवर्नमेंट पे उस पर ध्यान नहीं दिया। और ये कारण है कि सुप्रीम कोर्ट ने कहा है कि इन सब कैदियों के सजा जो है इसको उम्र कैद में तब्दील की जाएगी। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যে কোনো অপরাধীকে একা বন্দী করে রাখাটা অসাংবিধানিক। কোনো কারাগারেই বন্দীদের এভাবে আটকে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। রাজীব গান্ধী হত্যা মামলায় 3 মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী বছর 3 আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি করেন। সেই আর্জি খারিজ হয়ে গেলে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করে ওই 3 জন। তাছাড়াও এরকম বেশ কয়েকটি মামলা এখন ঝুলে রয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় ওই সব মামলায় নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এবিপি আনন্দ।